প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব চট্টগ্রাম যে বন্দর চিটাগাং পোর্ট সেটার বিষয়ে। যেহেতু এটা খুবই এখন আলোচিত, বিশেষ করে নিউ মোরিং যে টার্মিনাল সেটা নিয়ে যে আলোচনা, এই বিষয়টি বিশেষ করে আপনাদেরকে আজকে দেখাবো বিস্তারিত এই বন্দরটি স্ক্রিনের মাধ্যমে। এবং এটা আসলেই এখন আধুনিক কি না, কিংবা এটার যে সমস্যার কথা বলা হইতাছে সেগুলি আসলে কতটুকু যৌক্তিক, এবং বিদেশিদের হাতে দিলে এটা কতটুকু ভালো হবে কিনা সেই বিষয়ে আলোচনা। তো প্রথমেই বলে রাখি যে প্রথমেই পাল্টাপাল্টি বক্তব্য আছে। এখানে এক পক্ষ বলতেছে যে না, বিদেশিদের হাতে দিলে ভালো, ক্যাপাসিটি ভালো হবে, বন্দরে মালামাল তুলতে দেরি হয়, তাড়াতাড়ি হবে, এই ধরনের কথা। আর দ্বিতীয় পক্ষ যে না, বিদেশিদের হাতে এটা দেওয়া ঠিক না, এটা লাভবান একটা জায়গা, অলাভজনক প্রতিষ্ঠান ছেড়ে কেন লাভজনক জায়গাটা দেওয়া হবে। তো পাল্টাপাল্টি বক্তব্য, কিন্তু বাস্তবে আমরা একটু দেখি। চলেন প্রিয় দর্শক, স্ক্রিনে আমরা দেখি যে বন্দরটা আসলে কোথায়। বন্দরটা দেখেন স্ক্রিনে, যে বন্দরটা কিন্তু অন্যান্য সমুদ্র বন্দরের মতো না যে একেবারে আপনার সমুদ্রের সাথেই, বিষয়টা কিন্তু এই না। সমুদ্র থেকে একদম কর্ণফুলী নদী থেকে আরও ভিতরে ঢুকা চট্টগ্রাম বন্দরে। তো আপনারা আশা করি ম্যাপে দেখতেছেন, এই হচ্ছে বন্দর। তো প্রিয় দর্শক, তারপরে দেখেন পুরা বন্দরটা আর একটু স্ক্রিনে, যে পুরা এই যে এটাই হচ্ছে আলোচিত নিউ মোরিং বন্দর। এবং আপনারা দেখেন যে কীরকম অবকাঠামো, বিভিন্ন অত্যাধুনিক যে অবকাঠামো সেগুলি এখানে দেখা যাচ্ছে। আর পাশাপাশি জাহাজ, সারি সারি জাহাজ সেখানে আছে। এবং এগুলি কিন্তু বড় জাহাজ কিছুটা আছে, কিন্তু সব বড় বড় জাহাজ না, কিন্তু লাইটার জাহাজই বলা যায়। কারণ কর্ণফুলী নদীর যে গভীরতা সেটা কিন্তু সীমিত, সাগরের মতো না। এবং এই জন্যই বড় জাহাজ সাগরের যেগুলি, সেগুলি যে নদীতে আসার কথা না, এটা তো সবাই জানে। নদী আর সাগরের গভীরতা এক না। তো যেটা বলা হইল আলোচনা, যেটা দুই পক্ষের, তার ভিতরে দুই পক্ষের ভিতরেই কিছু ভুল আছে। ভুলটা কি, সঠিকভাবে তারা আসলে দেখাইতে পারে নাই, কিন্তু আমি দেখাইলাম যে আসলেই এই বন্দরটা কিন্তু বিদেশিদের হাতে দেওয়াটা আসলে ঠিক না। হ্যাঁ, দুর্নীতি আছে, দুর্নীতি তো সব জায়গায় আছে, বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই দুর্নীতি আছে। এখন দুর্নীতি কারা করে? আমরা করি। সেই হিসেবে সমাধান কি? যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরতে হবে। কিন্তু তার মানে এই না যে বিদেশিদের হাতে সব কিছু তুলে দেওয়া, বিদেশিদেরকে এই করা। বিদেশিরাই কি আর দরবেশ? বিদেশিরাই তো দুর্নীতি শিখাইছে সব কিছু। মানুষ, এই বাংলার মানুষ ছিল সহজ সরল আলাভোলা, কিন্তু এই মানুষদেরকে বিদেশিরাই মূলত দুর্নীতি, যত চুরি বাটপারি সব কিছু শিখায়। তারা নিজেরা ভালো হয়েছে নিজেদের প্রয়োজনে। দিন শেষে তারা কিন্তু দুর্নীতি সব দেশেই করে, কিন্তু নিজের দেশে নিজেরা করে না দেখেই তারা ভালো, এটাই। সুতরাং বিদেশিরা এত দরবেশ টরবেশ কিছু না। সুতরাং আর তাছাড়া এটা লাভজনক একটা প্রতিষ্ঠান, এবং এটার কাজ শেষ হয়েছে অনেক আগে। আওয়ামী লীগের আমলেই এইটার কাজ শেষ হয়েছে, এবং এটা আধুনিক। এমন না যে এটা আধুনিক না, আধুনিকায়ন করতে হইব বা কিছু, বিষয়টা এমনও না। অন্যান্য টার্মিনালের থেকে এই টার্মিনালটা অনেক আধুনিক, এবং এইখানে মালামাল খুব ভালোভাবেই লোড হয়। এখন বাকি কথা যে অনেক দিন লাগে, অনেক দিন ওই যে নদীর কারণে। অন্যান্য সমুদ্র বন্দরে লাগে না, ওই যে নদীর বিষয়টা। আপনার কর্ণফুলী নদীতে একটা জাহাজ ঢোকে বাইর হয়, তারপরে চিকন একটা জায়গা, আপনারা তো দেখতেছেন। আবার দেখেন ম্যাপে, আমি দেখাই, আপনারাও দেখেন যে চিকন একটা নদী, সেটার ভিতরে এটা আপনার টার্মিনাল। এবং এটার সাথে আর একটা জিনিস দেখেন, যে কলকাতার যে বন্দরটা, এটার সাথে মিল আছে, যে হুগলি নদীতে এই বন্দর, আর আমাদেরটা কর্ণফুলীতে। তো এইটা অর্থাৎ সমুদ্র বন্দর, কিন্তু নদীর ভিতরে, সমুদ্র থেকে কিন্তু আরেকটু ভিতরে, শাখা নদীর ভিতরে কর্ণফুলী। তো এইটাই, অর্থাৎ মূল সমুদ্রে না। তো এই জন্যই আর কি জাহাজ চলাচল, মাল জাহাজের
থেকে মাল খালাস হওয়া এটা একটু বেশি সময় এই জন্যই লাগে। অর্থাৎ এটার জন্য যে কারণ বা দোষ যদি বলেন তাহলে সেটা হচ্ছে জিওগ্রাফি। তো এছাড়া অন্য কোনো সমস্যা না। বিদেশিদেরকে দিলেও এটা ক্যাপাবিলিটি বাড়াতে পারবে বলে আমার মনে হয় না। বাকিটা এর জন্যই তো মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হইতাছে, তখন কিন্তু সমস্যাটা সমাধান হবে, এটাই কিন্তু বাস্তবতা। তো এই জন্যই আমি মনে করি যে বাকিটা বিদেশিদেরকে এই বন্দরটা দেওয়া ঠিক হবে না, দেশেই থাকুক। বাকি দুর্নীতির অভিযোগ অবশ্যই, হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে, সেই হিসেবে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক একই সাথে, কিন্তু বিদেশিদেরকে দেওয়ার কোনো যৌক্তিকতা এটা আসলে নাই। এটাই আমার আজকের বক্তব্য ছিল। আল্লাহ হাফেজ।